আচ্ছা, জিন পরি কি? পেট, ভূত পেট এরা হচ্ছে খারাপ কাজ করে। হুম। আচ্ছা, ভূত প্রেতের কথা আমরা অনেক শুনেছি। একটু জিনেদের সম্পর্কে জানবো। জিন কারা? জিনের জন্ম কিভাবে হয়? আচ্ছা, আপনি যে বিষয়টা বললেন, অনেক ক্ষেত্রে কিন্তু দন্তক্রিয়া বা ভূত চালান যাই হোক একটা কিছু হয়েছে। অনেক ধরনের খাওয়ার খাওয়ানো হয়। বিশেষ করে কোন ধরনের খাওয়ার খাওয়ানো হয়? আর লাগবে না মা, আর লাগবে না, আর লাগবে না। যে যেটা খেতে ভালোবাসে তার সাথে মেশানো হয়। হুম। দুজন ব্যক্তিকে চিনতে হবে, তবেই কিন্তু বশীকরণ করা সম্ভব। নাহলে কিন্তু সম্ভব না। আচ্ছা, কখনো শুনেছেন জিন পরি? হ্যাঁ, জিন পরি। শুনেছেন কি? পডকাস্টের এই পার্টে আমরা জিন পরি, ইভেন জিনদের নিয়েও আলোচনা করেছি। জিন ঘটিত অনেক সত্য ঘটনা নিয়ে পডকাস্টের এই পর্ব হয়েছে। দাদা, পডকাস্টের এই পার্টে আমরা বশীকরণ নিয়ে কথা বলবো। বশীকরণ কারোর ওপর করা হয়েছে, সে কিভাবে বুঝবে? দেখো, প্রথমে বলি বশীকরণ কাদের করা হয়। হুম। বশীকরণ করা হয় দুজনকে চেনে বা চেনা জানা আছে, তাদেরকে কিন্তু বশীকরণ করা হয়। হুম। তাছাড়া কিন্তু যাকে তাকে আমি রাস্তাঘাটে দেখলাম, একটা মেয়ে হোক, একটা ছেলে হোক, আমার হট করে পছন্দ হলো, তাকে আমি চিনলাম না, জানলাম না, হট করে তাকে বশীকরণ করে নেব? এটা কখনো সম্ভব না। দুজনের সাথে আলাপ আছে, কোনো এক সময় সম্পর্ক ছিল, স্কুল লাইফ হোক, কলেজ লাইফ হোক, ঠিক আছে? দেখা গেল দুজনকে চেনে বা কথাবার্তা হয়েছিল, তবেই কিন্তু তাদেরকে বশীকরণ করা সম্ভব হয়। নাহলে কিন্তু সম্ভব হয় না। আমার অনেক ক্লায়েন্ট ফোন করে, "দাদা আমি ক্যাটরিনা কাইফকে বশীকরণ করব।" সাপোজ। ঠিক আছে? তারপরে এসব নাম-টাম করে। আমার এই কথাটা মনে আছে এই কারণে আমাকে ফোন করে বলেছিল। আমি বলছি, "ভালো করে আমার যে পডকাস্ট যে করি ফলো করবে, অথবা আমার যে প্রোফাইল আছে আগে ফলো করবে। আমার কি বলা আছে? যাকে তাকে বশীকরণ করা যাবে না।" তুমি যে বললে কথাটা যে আমি ক্যাটরিনা কাইফকে বশীকরণ করব। তুমি কি ক্যাটরিনা কাইফের সাথে কি কথা বলেছ? বা তোমার সাথে কোনো সময় একসময় কি বসেছে? গল্প করেছে? একসাথে কি লাইফে কোনোদিন পড়াশোনা করেছ? যে তুমি তাকে বশীকরণ করবে? তখন ফোনটা কেটে দিল। কিছু অবাস্তব ফোন আসে। হুম। ঠিক আছে? আমি সবাইকে বলি, দুজনকে চেনা থাকলে তবে কিন্তু বশীকরণ করা সম্ভব হবে। নাহলে কিন্তু হবে না। আমি হট করে একটা রাস্তায় আমি একটা মেয়েকে দেখলাম, একটা ছেলেকে দেখলাম। আমি তার নাম জানলাম না বা হুম। নামটা যাই হোক আমি জোগাড় করলাম, গোত্রটা জোগাড় করলাম। হুম। বাবা-মায়ের নাম জোগাড় করলাম। হুম। তবু কিন্তু বশীকরণ করা সম্ভব না। আমি আগে বললাম, দুজন ব্যক্তিকে চিনতে হবে। তবেই কিন্তু বশীকরণ করা সম্ভব। নাহলে কিন্তু সম্ভব না। বুঝতে পারলে? এবার আরেকটা কি প্রশ্ন করলে তুমি? এই যে কারোর উপর করা হয়েছে, সে কিভাবে বুঝবে? তার শরীরে কি কোনো আচ্ছা, প্রতিক্রিয়া হবে? অবশ্যই। বশীকরণ যদি কাউকে করা হয়ে থাকে, তার সবসময় মনের মধ্যে চিন্তা ভাবনা থাকবে। মানে খেতে বসতে সবসময় ছেলেটার কথা হোক বা মেয়েটার কথা হোক, দেখা গেল আমি কোনো মেয়েকে বশীকরণ করেছি। হুম। ঠিক আছে? সে মেয়েটা আমাকে ভাববে সবসময়। খেতে বসতে সবসময় আমার কথা ভাববে। কিছু ভালো লাগবে না। সবসময় আমার স্বপ্ন দেখবে। ঠিক আছে? এইভাবেই কিন্তু বোঝা যায় যে তার উপরে অন্যরকম রেট কাজ করে। যেন বাবা-মা বলল যে, "এই খা" বা কথা না শোনা, হুম। মানে আনমন্ড হয়ে যাওয়া। তখনই বুঝতে হবে তাকে বশীকরণ করা হয়েছে। আ এটা কি কাটানো সম্ভব? দেখো, অবশ্যই কাটানো সম্ভব। আগে দেখতে হবে তার উপরে কি রকম বশীকরণ করা হয়েছে। কোনো তীব্র বশীকরণের কেস যদি আপনার মনে পড়ে, একটু যদি বলেন? হ্যাঁ, অবশ্যই। তীব্র বশীকরণ, দেখো আমার একটা ঘটনা আছে। হুম। তো এক ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন। শিয়ালদা চেম্বারের কথা বলছি। হুম। শিয়ালদা চেম্বারে এসেছিল। আসার পর তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি আগেও হালকা পাতলা আলোচনা করেছি আমি। বিয়ে ঠিক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তার উপরে তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে, মানে অন্য ছেলের প্রতি আসক্ত।
মানে অন্য একটা মহিলা এসেছিল, অন্য ছেলের দিকে চলে যাচ্ছে। মানে তাকে ভালোবাসতো, কিন্তু হট করে তার মনটা অন্যদিকে ঘুরে গেছে। এবার তবুও সে কাটানোর চেষ্টা করছে যে আমি তাকে একসময় ভালোবাসতাম। আমি কি করে ওর কাছে যাচ্ছি, উনার কাছে যাচ্ছি। এটা আমি কাটাবো। কিন্তু যখন আমি ছবি, নাম, গোত্র সব দিল, দেখলাম একটা ভাইটাল কাজ করা আছে। তখন আমি বললাম যে শ্মশানে বসে কাজ করতে হবে, কেন ম্যাক্সিমাম আমি শ্মশানে বসে কাজ করি। কিন্তু তুমি যেহেতু একটা মহিলা, তোমাকে একা যাওয়া সম্ভব না। মানে একা যেতে পারবে না তুমি। আমি চাইব না তুমি একা আসো। তুমি বাবা-মাকে নিয়ে আসো সঙ্গে করে। বলছে, "না, বাবা-মা জানে না এই ব্যাপারটা।" আমি বললাম, "তোমার কোনো বন্ধু থাকলে তুমি নিয়ে আসো। তোমাকে আমি একা আসতে দেব না।" তো যাই হোক, বন্ধু, কাকা না জ্যাঠাকে নিয়ে এসেছিলেন। আমি কাজ করেছি। কাজ করতে গিয়ে মারাত্মক কাজ করা আছে। মানে শ্মশানে বসে কাজ করছি, মানে ভূত-প্রেত ছেকে ধরছে। তার উপরে চন্ডালের হাড় দিয়ে বশীকরণ করা হয়েছে। চন্ডালের হাড়। চন্ডালের হাড়টা আমি নিয়ে আসিনি, নাহলে দেখাতাম। ঠিক আছে? সব জায়গায় তো নিয়ে আসা সম্ভব না। চন্ডালের হাড় দিয়ে বশীকরণ। ওই চন্ডালকে জাগালাম। জাগিয়ে কিছু ক্রিয়া আছে, মন্ত্রশক্তি আছে। সেই মন্ত্রশক্তি প্রয়োগ করে তারপরে সেটা কাটান করা হলো। কাটানোর পর কিছু তার উপরে ইফেক্ট পড়ল। কিরকম? মাথা ঘোরা, কিছুদিন না ভালো লাগা, বা মানে পাগলামো ভাব চলে এসেছিল তার মনের মধ্যে। মানে হট করে যেকোনো একটা ওষুধ খাবে, ঠিক আছে? হট করে কিছু দেখবে ঘুম আসছে, নাহলে কিছু একটা হচ্ছে। তারপরে কিছুদিন পরে আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। এরকম বশীকরণ ঘটনা অনেক আছে। তো আরেকটা ঘটনা আমি বলি। শিয়ালদায় এক ব্যক্তি, শিয়ালদা চেম্বারের কথাই বলছি। তার মেচেদা চেম্বারে অনেক ঘটনা আছে। শিয়ালদা চেম্বার যেহেতু লোকালে, তো শিয়ালদা চেম্বারটাই বলছি আমি। একটা মেয়ে আর মা এসছিল। মেয়ে আর মা। মেয়ে যেমন ফর্সা, মাও তেমন ফর্সা, টুকটুকে ফর্সা। এবার তারা সবসময় এসিতে থাকে। তাদের গায়ে যদি টুক করে মারা যায়, রক্ত বেরিয়ে আসে, এমন অবস্থা। এবার ওই মহিলাটা বলছে যে, "আমার হাসব্যান্ড বান মেরেছে।" হাসব্যান্ডই ওনার ওপর? হ্যাঁ, বান মেরেছে। তো আমি অনেক জায়গায় গিয়েছে, কিন্তু বানটা ধরতে পারিনি। যে স্বামী কিভাবে বান মারতে পারে তার ওয়াইফের উপরে। এটা কখনোই সম্ভব না। তো আমি দেখলাম, দেখে আমি বললাম যে, "আপনারা তারাপীঠ আসুন, আমি দেখে নেব।" আমাকে বলল, "না দাদা, আমি যেতে পারব না। ঠিক আছে? আমার কাছে সম্ভব না। আমার হাসব্যান্ড জানতে পারলে এই নিয়ে বিশাল অশান্তি করবে।" আমি বললাম, "হ্যাঁ, ঠিক কথা।" তো আমি যেগুলো লাগবে, কিছু জামাকাপড়ের টুকরো, বা আ বাড়ির ওই যে হাসব্যান্ডের চুল, ঠিক আছে? সেগুলো নিয়ে আমি ক্রিয়া করেছিলাম। ক্রিয়া করার পর তার হাসব্যান্ড, ঠিক আছে? কোনো তান্ত্রিকের কাছে গিয়ে জানতে পেরেছে। এবার ব্যাপারটা আমি বাঁধন করে কাজটা করিনি। এবার ওদের প্রতি অ্যাটাক পড়ে। তখন আমি হট করে বাঁধন করে দিলাম। যখনই বলল, "দাদা এই কেস জানতে পেরেছি", তখন বাঁধন করে দিলাম। বাঁধন করে আমি কাজটা শুরু করে দিয়েছিলাম। শুরু করার পর, হ্যাঁ, সত্যি ঘটনা যে উনার হাসব্যান্ড বান মারছিল। মানে খাবারের সাথে কিছু খাইয়ে, বা কিছু, যেহেতু সবসময় বাড়িতেই থাকে নেগেটিভ। এবার কারণটা করছে এই কারণে, আমাকে প্রশ্ন করেছিল, "দাদা এটা কি কারণে করছে?" উনার ওয়াইফের নামে সম্পত্তি। হুম। ঠিক আছে? এবার উনি অন্যজনের সাথে প্রেম করেন। ওনার বাইরে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, বাড়ির সম্পর্ক রয়েছে। এবার সেই কারণেই উনাকে বান মেরে সরিয়ে দিতে চাইছে। মানে মেরে নিজের ফেলার জন্য। স্ত্রীকেই। হ্যাঁ, ব্যাস, তারপরে উনার সম্পত্তি পুরো উনার হাতে মুঠোয়। কেন, ওই মহিলার তো আর কেউ নেই, বা মা-বাবা কেউ নেই। আচ্ছা, মহিলার সম্পত্তি হাতানোর জন্য? হাতানোর জন্য চেষ্টা করছে। মানে সম্পূর্ণ মহিলারা, মানে উনারা প্রেম করে বিয়ে করেছিলেন। হুম, করার পরেও এই ঘটনা। অন্য একজনকে ভালোবাসতো, হুম। উনাকে বান মেরে উনাকে এই জায়গাটা আনার চেষ্টা করছিল। তো সেটা আমি কাটিয়ে দিয়েছি, এখন সব ঠিকঠাক আছে। এই যে যেটা বললেন, এই যে বান মারার বিষয়টা, আচ্ছা, কোনোভাবে কি প্রেত চালান করা যায়? দাঁড়াও, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আবারও ভুলে যাচ্ছ? সাবস্ক্রাইব করতেই তোমরা ভুলে যাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক ভালো, ভালো গেস্ট আনতে অনেক সুবিধা করে দেয়। দেখো প্রীতি, তোমায় একটা কথা বলি। হুম, পেজ চালান হচ্ছে একটা মারাত্মক ভাইটাল একটা ব্যাপার। হুম, পেটকে আমরা কখন চালনা করি?
পেটকে তো আমাকে চালনা করতে গেলে প্রথমে আমাকে কব্বর অথবা শ্মশানে আমাকে যজ্ঞ করতে হবে। হুম, এবার যজ্ঞের মাধ্যমে আমাকে ভূত, পেত, ডাকিনী, যোগিনী এগুলোকে আহ্বান করতে হবে। মানে মন্ত্র শক্তির দ্বারা। হুম। সহজে কিন্তু তারা আসবে না। আমি হট করে শ্মশানে বসে গেলাম। হট করে আমি পেতকে ডাকলাম। পেত কিন্তু আসবে না। হুম। পেতের কিছু মন্ত্রপাঠ আছে। সেই মন্ত্রপাঠ কিছু হুম। খাবার লাগবে। ঠিক আছে? যে যেটা খেতে ভালোবাসে। হুম। মাছ, মাংস ঠিক আছে? শ্মশানে ওর উপর সাজিয়ে দেওয়া হয়। হুম। যে পেতরা আগে আসবে, তারপর খাবে, খাওয়া-দাওয়া করবে, তারপর সে আমার কথা শুনবে। প্রথমত যে হোমের কাঠ আছে, হোমের কাঠ মানে হোমটা মানে যজ্ঞটা ধরিয়ে মানে আগুনটা ধরিয়ে সেটা ধ্যানে বসা হয়। হুম। এবার পেট চালানো হচ্ছে আমি হুম। মন্ত্র শক্তির দ্বারা যে মন্ত্র আছে হুম। পেটকে চালনা করার জন্য প্রথমে তাদের আমি আহ্বান করব। হুম। তাদের ডাকবো আমি। পেট, ডাকিনী, যোগিনী ঠিক আছে? এগুলো সব রয়েছে এদেরকে ডাকবো। ডেকে আমি খাওয়াবো, খাইয়ে তারপরে আমার কথা শুনবে। পেট চালনা এবার আমি বুঝাই, দেখা গেল কাউকে বান মেরেছে। হুম। সে বান কোনোভাবেই কাটাতে পারছে না বা এমন বান মারা আছে, সে পেট চালনা করেই কাজটা করেছে। পেট দিয়েই কাজ করেছে। কিন্তু তবু কাটাতে পারছে না। ওই যে ডাকিনী, যোগিনী তাদেরকে ডাকতে হবে। ঠিক আছে? আর পরী আছে, জিন পরী। আচ্ছা, জিন পরি কি? জিন পরীর ঘটনাটা পরে বলছি আমি। হুম। ঠিক আছে? এটা নিয়ে আলোচনা করে নিই। তুমি একটু হুম। টপিকটা মনে রেখো। হুম। আমাকে হুম। জিজ্ঞেস করো, বলে দেবো। এবার হচ্ছে তাদেরকে আহ্বান করে হুম। তাদেরকে খাইয়ে হুম। বশে এনে হুম। মন্ত্র শক্তির দ্বারা সেই চালনা করে মানে হচ্ছে জিন, হুম। জিন চালনা হুম। অথবা পেট চালনা। ঠিক আছে? চালনা করে দিলাম। যা এফেক্ট তার মধ্যে থেকে তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে এসে সেই বাঁধন করে দেবে। হুম। তারা যেন আর আসতে না পারে। প্রচুর ভাইটাল মন্ত্রপাঠ আছে। মন্ত্র জাগিয়ে আমাদের কাজ এত দেরি হয় কেন? দেখা গেল কৌশিক অমাবস্যাকে তো বাদ দিচ্ছি। কৌশিক অমাবস্যা বাদ দিচ্ছি এই কারণে, কৌশিক অমাবস্যায় যে কাজ করব সে কাজই সাকসেস হবে। হুম। কেন ওটা শর্ট টাইমের কাজ। মানে পুরো রাতটা পাচ্ছি আমি। হুম। আর যেহেতু ওই টাইমটা মন্ত্র খুব জাগে। কেন ওই টাইমটা ম্যাক্সিমাম পজিটিভ কাজটা বেশি হয়। যেহেতু বাবাকে আবার সিদ্ধি লাভ করেছিলেন, মাকে দর্শন করেছিলেন। এইজন্য যেকোনো কাজ যখনই আমি করব, যে মন্ত্র আমি পাঠ করব, সে মন্ত্র জাগবেই জাগবে। এইজন্য কৌশিক অমাবস্যাটা আমরা বেছে নিই। এবার সেইভাবে আমাদের পেট চালনা করা হয়। হুম। বা পেটকেও ডাকিয়ে মানে হচ্ছে মন্ত্র শক্তির দ্বারা ডেকে পেট চালনা করা হয়। আর তুমি একটা প্রশ্ন করলে কি আচ্ছা, জানো? জিন পরি কি? হ্যাঁ, জিন পরী কি? দেখো জিন পরী খারাপ কিন্তু কিছু না। জিন পরি জিন খারাপ নয়? না। জিন পরী খুবই মানে একটা সাদাসিধে একটা মহিলা। হুম। ঠিক আছে? মানে পাখনা থাকবে। তুমি যেটা বলবে কেন জিন হট করে আমি একটা নিরিবিলি জায়গায় শ্মশানে কিন্তু আসবে না জিন পরী। হুম। শ্মশানে কাজ করলে আসবে না। কোনো জঙ্গলে জঙ্গলে? হ্যাঁ, জঙ্গলে যেখানে মানুষ ঢুকতে পারে না, হুম। সেখানে সাধনা করার পর দেখবে কিছু টেলিভিশন পর্দায় বা এগুলো দেখতে পাবে। ঠিক আছে? কিন্তু শ্মশানে ওরা যাবে না জিনপুরি। কেন শ্মশানে নেগেটিভ কাজটা বেশি হয়। হুম। উনারা হচ্ছে পজিটিভ যেখানে কাজ হবে সেখানে যাবে। আচ্ছা, যেহেতু জঙ্গলে কোনো নেগেটিভ কাজ হয় না, সেক্ষেত্রে জঙ্গলে আমাদের ধ্যানের মাধ্যমে কিছু মন্ত্রপাঠ আছে, জিনপরীকে ডাকা হয়। দেখা গেল জিনপরীকে ডাকার কি কাজ করানো হয়? জিনপরীকে ডেকে তো একটা কাজ আছে হুম। যে আমি ডাকলাম কেন? জিনপরি যখনই আসবে, এটা কিন্তু আজগুবি হলেও এটা সত্য। যদি অনেকে হয়তো ভাববে যে এটা হতে পারে না। দেখো একটা জিনিস যদি না হতো তাহলে উম এই জিনিসগুলো থাকতো না। বা এই ভাবনা বা এই ধারণাগুলো থাকতো না। এইগুলো হয় বলে কিছু মন্ত্রশক্তি আছে। হুম। মন্ত্রশক্তি যদি ঠিক মতন করা যায়, হবেই আসবেই বা সেই কাজ হবেই। হুম। তো মন্ত্র শক্তির দ্বারা মানে জিন পরি ডাকার জন্য আর আলাদা একটা মন্ত্র আছে। হুম।
সেই আলাদা মন্ত্র দ্বারা খুব জাগিয়ে জিন পরীকে ডাকা হয়। ঠিক আছে? এবার সেই জিন পরীকে আমি যা বলবো সেটা শুনবে। হুম। কিন্তু কারোর ক্ষতি নেগে করতে বললেও করবে? না, করবে না। উনি হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ কাজটাই বেশি পছন্দ করে। হুম, পেত, ভূত-পেত এরা হচ্ছে খারাপ কাজ করে। হুম। আচ্ছা, ভূত প্রেতের কথা আমরা অনেক শুনেছি। একটু জিনেদের সম্পর্কে জানবো। জিন কারা? জিনের জন্ম কিভাবে হয়? দেখো জিন কারা? জিন বলতে অনেকের ধারণা যে মানুষ মৃত্যু হওয়ার পর যে আত্মাটা বেরিয়ে আসে, অনেকের ধারণা যে এটাই জিন। হুম, দেখো জিন অনেক ভালো আছে, অনেক খারাপ আছে। হুম, ঠিক আছে? অ্যাকচুয়ালি আ অনেকে জানে যে মুসলিমরাই জিন চালনা করতে পারে। হুম। না, এটা ভুল ধারণা। আমি শুনেছি আগুন থেকেই ওদের জন্ম। হ্যাঁ, অবশ্যই আগের থেকেই তো জন্ম। মানে ওদের জন্ম আগের থেকেই। মানে মানুষ মানুষের আগের থেকে জন্ম। হুম, মানে মানে আগুন ভূত, প্রেত থেকেই ওদের জন্ম হ্যাঁ, হয়েছে। আমি বলছি হ্যাঁ, জন্ম তো আগুন থেকেই। হুম, কিন্তু এদের জন্ম সবথেকে আগে। আচ্ছা। এই মানুষ জন্মের আগের থেকেই জিন ছিল। মানব যোনির আগে হ্যাঁ, জিন তৈরি জিন ছিল। হয়েছে। এবার হচ্ছে সেখান থেকেই পুরো উৎপন্ন হয়। আর জিন হচ্ছে অনেকে জানে যেটা বললাম যে মুসলিম তন্ত্র দিয়ে কাজ করা হয় হুম, জিন। না, এটা হিন্দু তন্ত্র দিয়ে কাজ করা যায় হুম, জিন। জিনকে জাগিয়ে ও একই জাগিয়ে জিন হচ্ছে খারাপ কাজ করে। হুম, একটা ভালো কাজ করে, একটা খারাপ কাজ করে। নেগেটিভ জিন আর পজিটিভ জিন। ঠিক আছে? ২ রকম জিন আছে। একটা ভালো, একটা খারাপ। হুম, যখন আমি মন্ত্র পাঠ করব, জিনকে ডাকবো, তখন খারাপ জিনটা আগে দাঁড়াবে। ঠিক আছে? এবার সেই জিনটাকে হুম, ওটা আগুনে ধ্যানের মাধ্যমে হয়। আর সবাই বলে যে মুসলিম জিন অনেকে ফোন করে হুম, যে জিন তো নাকি মুসলিমদের। আরে না, এটা হিন্দুতন্ত্র ব্যাখ্যা আছে জিন। আগুন থেকে উৎপন্ন হয়। ঠিক আছে? জিন চালনা করা হয়। আর অনেকে জানে হচ্ছে মানুষ মরে যাওয়ার পর যে আত্মাটা বেরিয়ে আসে, ঠিক আছে? সেটাই জিন। এটা ভুল ধারণা। পুরো ভুল। তো জিন আমরা আগুন জ্বালিয়ে জিনকে আহ্বান করে ১ম এ খারাপ জিনটা আসবে। খারাপ জিন যদি আমাদের খারাপ কাজ থাকে, তবে ওই জিন চালনা করা হয়। যে এই করতে হবে, এটা করতে হবে। কিছু মন্ত্র আছে। আর চিতায় বসে সাধনা করতে হয় প্রচুর, প্রচুর সাধনা করতে হয়। মানে একটা সারারাত পর্যন্ত লেগে যেতে পারে। সারারাত পর্যন্ত লেগে যেতে পারে। কাজ বললেই কিন্তু কাজ হয় না। আমি হট করে আমি তান্ত্রিক, ঠিক আছে? আমি কাজ করছি। না। আমাকে মানুষকে কাজ দেখাতে হবে। হুম। যে আমি চালনা করতে পারছি কিনা। অনেকে যারা দেখতে চায়, আমি বললাম, "হ্যাঁ, এসো তোমরা দেখতে পারলেই হবে। কিভাবে চালনা করি বা কিভাবে শ্মশানে কব্বরে বসে, চিতায় বসে সাধনা করি, দেখে যাবে।" সেইভাবে আমরা জিন চালান করি। আর খারাপ জিনে খারাপ কাজের জন্য, ভালো জিন ভালো কাজের জন্য পাঠানো হয়। জিনের কোনো ঘটনা আপনার ক্লায়েন্টের সাথে রিলেটেড একটু অবশ্যই। জানবো। দেখো প্রীতি, একটা কথা তোমায় বলি। এটা আসানসোলের ঘটনা বলছি। আসানসোল? হ্যাঁ, আসানসোলের ঘটনা বলি। জিনে ধরেছিল। জিন। তা কিছু ব্যক্তি আছে যে জিন বলে কিছু হয় নাকি? ধরে নাকি? দেখো যাদের ধরে তারা জানে। হুম, ঠিক আছে? ভূতে মানুষকে ধরে না? অবশ্যই ধরে। ভূত-প্রেত ধরে তো? ভূত আছে, ঠাকুরও আছে, ভগবান আছে, ভূত আছে। তোমার কি বিশ্বাস হয় এটা হ্যাঁ কিনা? দেখো এইটা তুমি আমাকে জিজ্ঞেস করছো বলে সেটা না। তুমি আমাকে জিজ্ঞেস করতে তোমার কি এটা বিশ্বাস হয় যে ভূত আছে? আমি বিশ্বাস করি পজিটিভ শক্তি যখন যেখানে উপস্থিত সেখানে নেগেটিভ কিছু থাকতেই পারে। অবশ্যই। ঠিক আছে? সেটাই। আচ্ছা, মা কি আছে? মানে স্বয়ং ভগবান কি আছে? অবশ্যই আছেন। আচ্ছা, তাহলে ভূতও আছে। এবার জিন, জিনে চলে যাই আমি। এবার সেই ক্লায়েন্টটাকে জিনে ধরেছে। হুম, বিশ্বাস করছে না। না ধরতে পারে না। মানে সবসময় দেয়াল বেয়ে উঠছে। ঠিক আছে? আর আ রক্ত পুরো লাল। একটা মহিলাকে ধরেছিল জিনে। ঠিক আছে? আসানসোলের ঘটনা। আসানসোলের ঘটনা। একটা মহিলাকে ধরেছিল। চোখ পুরো লাল, হুম, টকটকে লাল। আর সেই মানে একটা ভদ্র মেয়ে, ঠিক আছে?
মানে হট করে যদি ওরকম বিহেভ করে তাহলে কি হতে পারে তুমি হুম, হুম, বলো? আজ তুমি এই জায়গাটায় বসে আছো। হট করে যদি তুমি বিকট একটা ইয়ে করো তাহলে কি হতে পারে হুম, বলো? সেরকম ব্যাপারটা ঘটে গেছে। মানে চোখ লাল, টগবগ করে ফুটছে। আর পুরো খামচাতে আসছে। মানে খামচি হুম, দিচ্ছে যাকে তাকে। আর দেয়াল বেয়ে উঠছে। হুম, বুঝতেই পারছো দেয়াল বেয়ে কারা উঠতে পারে? নিশ্চয়ই জেনে ধরলে। হুম, আর যে কল আছে কলের পাইপ দাঁত দিয়ে একদম হুম, ছিটকিয়ে ফেলে দিচ্ছে। হুম, তাহলে তাকে জিনে ধরেছে। জিন এতটা পাওয়ারফুল, ঠিক আছে? যাকে তাকে মেরে দিতে পারে। হুম, মানে মানুষ ১০-১২ টা মানুষ আটকাতে পারছে না। তো আমাকে উনি ফোন করেছিলেন, "দাদা এই ঘটনা। আমার বাড়িতে আসতে হবে।" আমি বললাম যে, আমার সম্ভব না। কেন আমার প্রচুর এদিকে চাপ। আমি পেশেন্ট ছেড়ে দেখা গেল একটা পেশেন্টকে আমি কথা দিয়েছি। হুম, আমার ১৫ টা ১০ টা পেশেন্ট আছে। ঠিক হুম, আছে? ভক্তরা বসে আছে। হুম, আমি কি করে যাই? আপনি এক কাজ করুন, আপনি সরাসরি উনাকে নিয়ে চলে আসুন। বলল, "আমি কি করে যাব?" মেয়েটার বয়স হচ্ছে ১৬ প্লাস প্রায়, ১৬ প্লাস। তো আমি বললাম, "যে কোনো উপায়ে ৪ চাকা হোক বা যে করে হোক আনতে হবে। আমি ছাড়িয়ে দিচ্ছি।" তা কোনরকম ধরে বেঁধে নিয়ে হুম, এসেছিল আমার কৃষ্ণনগর চেম্বারে। হুম, কৃষ্ণনগর চেম্বারে ধরে যখনই আসে ওখান থেকে জিন বেরিয়ে যায়। হুম, জিন যখনই বেরিয়ে তুই ওদেরকে বলতে এসছে, উনাদেরকে বলতে এসছে, "তুই কার কাছে নিয়ে যাচ্ছিস? আমি যাব না। হুম, কার কাছে নিয়ে যাচ্ছিস? আমি যাব না।" এখনো সেই ঘটনা মনে পড়ে। আমার কাছে এখনো প্রমাণ আছে। আমার ছবি আছে, ঠিক আছে? আমার ছবি পাঠিয়েছে। বলল, "দাদা কি দেখো কি ও করছে।" ঠিক আছে? বিকট মানে হট করে তারাই ভয় পেয়ে যেত। বিকট একটা আওয়াজ রাতে, মানে ঘুমাতে পারত না। হুম, আর মা-বাবাকে খামচি দেয়া, আ আমাকে এখনো প্রমাণ আছে। তুমি যদি দেখতে চাও আমি দেখাতে পারি। এবার আসলো যখনই আমার কৃষ্ণনগর ঢুকবে, ঢোকার পর জিন বেরিয়ে যায়। ভালোভাবে ঢোকে। হুম, আমি গায়ে হাত দিলাম, ঠিক আছে? মানে মাথায় হাত দিলাম। আচ্ছা, "মা কি হয়েছে?" মা-বাবা ছিল। দিয়ে বলছে, ভালো কথা বলছে। আমি তখন বললাম, "জিন বেরিয়ে গেছে।" বলল, এতদিন কেউ বার করতে পারেনি।" ঠিক আছে? আমি বললাম, "ঠিক আছে, আমি এখানেই বাঁধন করে দিচ্ছি। হুম, আর কিছু ক্রিয়া আছে সেটা শ্মশানে আমি করে দেবো। এই জিন আর কখনো আসবে না। এই জিন কখনো আসবে না। তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা বাড়ি চলে যাও।" আমি ওখানে কিছু ক্রিয়া করে দিলাম সামনে বসে। ১ ঘন্টার ক্রিয়া লাগলো, ঠিক আছে? মানে যজ্ঞ-টজ্ঞ মানে ওই চেম্বারেই, ঠিক আছে? পাশেই একটা শ্মশান আছে। শ্মশানে যজ্ঞ-টজ্ঞ করলাম। ওখানে নিয়ে গেলাম। ২ ঘন্টার ১-২ ঘন্টার কাজ ছিল। করে দিয়ে আমি বললাম, "তোমরা চলে যাও। যা কাজ করার আমি শ্মশানে এবার করে দেবো।" আরেকটা ঘটনা আমি বলি। একদম অল্প বয়সের মেয়ে, সোনারপুরে বাড়ি। ওরকমই হয়তো হবে। সোনারপুরেই বাড়ি। আমার শিয়ালদা চেম্বারে এসেছিল। আমাকে উনার বাবা ছবি পাঠালেন। বলল, "বাবা একটু দেখুন কি অবস্থা।" মানে ভয়ংকর সাজ। প্রীতি তোমাকে যদি ছবিটা আমি পাঠাই না, তুমি নিজেই ভয় পেয়ে যাবে। যে অল্প বয়সের মেয়ে মোটামুটি তাও ধরো ৭ বছর ৮ বছর বয়সের মেয়ে। মানে ও নিজে সাজ, মানে ভূতের সাজ অটোমেটিক। ঠিক আছে? লিপস্টিক আছে, যেগুলো বাড়িতে মহিলাদের জিনিসগুলো থাকে। ও নিজে বড় চোখ করবে। মানে বিকট একটা ভয়। মানে দেখলে ভয় পেয়ে যাবে। কন্টিনিউ করতেই থাকে এরকম। তো বাবা-মা ভেবেছিল হয়তো এমনি করে, অল্প বয়সের মেয়ে। তো আমাকে ফোন করল। বলল, আ "বাবা এই ব্যাপার।" আমি বলছি, "বাবা বলার দরকার নেই, দাদা বলে রাখলেই হবে।" তো বলল, "একটু ছবিটা আমি পাঠাচ্ছি আপনাকে, আপনি একটু দেখে দিন।" আমি দেখলাম, হ্যাঁ, এর উপরে তো জিন চালনা করা আছে। তো আমি উনাকে কিছু বললাম না। কেন উনি প্রচণ্ড ভেঙে পড়বে। বললাম, "না কিছু করার নেই। আমি ঠিক করে দেবো। চিন্তা নেই।" আ তো আমি বললাম, "আপনি এক কাজ করুন, আপনার মেয়েকে নিয়ে আপনি চলে আসুন আমার চেম্বারে।" সেদিন আমি চেম্বার করছিলাম, শিয়ালদা চেম্বারে। সোনারপুর থেকে আসতে টাইম লাগে না। কেন সোনারপুর এইটাই মনে পড়ল আমার, এখানে বেশিক্ষণ টাইম লাগলো না আসতে। ০.৫ ঘন্টা লাগলো, ০.৫ ঘন্টার মধ্যে ঢুকে গেল। আমি দেখলাম হ্যাঁ, ওর প্রতি জিন চালনা করা হয়েছে।
কিভাবে হয়েছিল, কোনো এক মাঠে খেলতে গিয়েছিল। মাঠে সেটা খেলতে গিয়ে? মাঠে খেলতে গিয়ে। আমি কি করে দেখলাম, এটা আয়না দর্পণ করে এটা আমি দেখতে পেলাম যে মাঠে মাঠে ওই এখন বাচ্চারা মাঠে খেলতে গিয়ে একটা চুল, মরা চুল তার পায়ের পায়ে পায়ে মানে পায়েও জড়িয়ে যায়। মানে মরা চুল, হুম। যে মরা চুলটা জড়িয়েছে সেটা হচ্ছে মানে গলায় দড়ি দিয়ে মৃত্যু করেছে। মানে গলায় দড়ি দিয়ে মারা গেছে। এবার হচ্ছে ওই ধরনের যদি মরা ব্যক্তি যদি থাকে বা দেখা গেল বিষ খেয়েছে বা কোনোভাবে সুসাইড করা, এসব ব্যক্তির যদি কোনো চুল অথবা জামাকাপড়ের টুকরো যদি পায়ে বাঁধে বা পায়ে যদি ঠেকে, তাহলে তার নেগেটিভ এনার্জি কাজ করবে, তখন জিন চালনা শুরু হয়ে যাবে তার মধ্যে। এবার আমি বললাম যে কোনো এক মাঠে খেলতে গিয়েছিল। হয়তো সেদিন পূর্ণিমা অথবা অমাবস্যা ছিল, সেদিন শনিবার ছিল। হুম। ওর বাবা বলছে, "হ্যাঁ, সেদিন থেকেই শনিবার ছিল।" আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। হুম। বলছে, "হ্যাঁ, শনিবার ছিল।" তো আমি বললাম, "ঠিক ঢুকেছিল মানে সন্ধে দেবে সেরকম টাইমে বাড়ি ঢুকেছে। মানে শঙ্খও বাজেনি। হুম। শঙ্খ বাজার আগে যদি বাড়ি ঢুকতো, তাহলে অতটা প্রবলেম হতো না। হুম। শঙ্খ না বাজার আগেই বাড়ি ঢুকে গেছে। হুম। ব্যাস তারপর থেকেই ওর শুরু হয়ে যায় অ্যাকশন। হুম। মানে পড়তে বসা তো দূরে থাক, মা-বাবাকে খিচখিচ করে কথা বলা, মানে সবটাতে রাগ, আর সবসময় বিকট আওয়াজ মুখ থেকে। আর সাজ যখন সাজে তখন ভয়ংকর সাজ। হুম। আর আগে যে মেয়ে খেত না, এখন পুরো একতলা ভাত শেষ করে দেয়। অস্বাভাবিক আচরণ হ্যাঁ, সব। পুরো একদম। তো আমি বললাম, "ঠিক আছে, কোনো অসুবিধা নেই।" আমি উনার মেয়েটার মাথা থেকে চুল কেটে নিলাম। ঠিক আছে? চুল কাটতে দেবে না কিছুতেই। আর যে জামা পড়েছিল সেই জামাটা আর নখ, ঠিক আছে? নখটা কেটে নিলাম। এবার কাটার পর আমি বললাম, "যান, আপনি চলে যান। হুম। আর কিছু জিনিসপত্র লাগবে, আপনি এগুলো কিনে দেবেন আমাকে।" ঠিক আছে? আমি পাঠিয়ে দিলাম। উনি বলল যে, "আমি কোথায় পাবো?" তো জিনিস কেনার টাকা আমাকে পাঠিয়ে দিয়েছিল। আমি সেগুলো আমি বললাম, "আপনি যদি আসতে পারেন তো খুবই ভালো। মেয়েকে আনার দরকার নেই। যেহেতু মেয়েটার অল্প বয়স, হুম। ওখানে মা ট্যাকেল করবে। ও যখন বা বাড়ির আত্মীয়স্বজন কয়েকজন যদি থাকে তো খুবই ভালো হয়। হুম। কেন যখন আমি কেয়া করব তখন ছটফট করবে। ঠিক আছে? কেন দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে। যে জিনটা তার মধ্যে প্রবেশ করেছে, সেই জিনটা কিন্তু বেরিয়ে যাবে। তখন কিন্তু ও ছটফট করবে। সেই ক্ষেত্রে ভয় পেলে হবে না, চেপে ধরতে হবে আপনাদের। নাহলে কিন্তু বাড়ির থেকে এক দৌড়। কোথায় যাবে আপনারা খুঁজে পাবেন না। বলল, "আচ্ছা ঠিক আছে।" তো সেভাবে আমি ক্রিয়াটা শুরু করলাম। শুরু করতে মোটামুটি ২ ঘন্টা পর ২ ঘন্টা ক্রিয়া করার পর তারপরে শুরু হয়ে যায়। ফোন আসে ওর বাবাকে যে হ্যাঁ, ছটফট করছে। মানে করুক। এবার আসে, আমি মন্ত্র চালনা করেই যাচ্ছি। মন্ত্র জাগাচ্ছি। জাগাতে হট করে তার মধ্যে থেকে বেরিয়ে যাই। হুম। বেরিয়ে যাওয়ার পর আমাকে ফোন করে জানায়, "হ্যাঁ, দাদা এখন ঠিক আছে।" এখনো কথা হয় আমার সাথে। "দাদা আপনি আমার মেয়েকে বাঁচালেন।" ঠিক আছে? এখনো দেখা করতে আসে মাঝে। হুম। মানে মাঝে মিষ্টির প্যাকেট নিয়ে আসে। ঠিক আছে? আমি বললাম, "এগুলো কি?" বলল, "না দাদা, আপনি যা করেছেন আমি এই কথা কখনো ভুলব না।" এরকম আরো ঘটনা আছে। এবার যদি শুনতে চাও বলো, আমি বলতে পারি। বলতে পারেন এরকম জিন ঘটিত কোনো ঘটনা। দেখো, জিনের তো প্রচুর ঘটনা আছে। আমি একটা হুম। ভূতের ঘটনা বলি। ভৌতিক ভৌতিক ঘটনা। ঘটনা। বলুন। ১ম বলি, ভূত কিভাবে জাগানো হয়। হুম। ভূত জাগানো হয় তোমার নির্জন স্থানে, মানে নির্জন, মানে লোকজন থাকবে না। হুম। কোনো টু শব্দ হবে না। সেখানে ভূত জাগানো হয়। এবার একজন ব্যক্তি ভয় পেয়েছিলেন। হুম। ভয় মানে হচ্ছে বিকট ধরনের ভয়। মানে হাফ রাস্তায় তিনি চলে যেতেন। চলে যেতেন বলতে হচ্ছে একজনকে ভালোবাসতেন। এবার সেই তাকে খাইয়েছে, উনাকে খাইয়েছে। খাইয়েছে বলতে তাদের মধ্যে গন্ডগোল অশান্তি হয়েছিল। হুম। আ "যা, তোর সাথে আমি কথা বলব না।" এরকম করে, "তুই আমাকে ব্রেকআপ করে দে।" এরকম হুম। ব্যাপারটা হয়েছিল। হুম। এবার মেয়েটা কি করেছে? ছেলেটাকে খাইয়ে দিয়েছে। হুম। ঠিক আছে? এবার খাওয়ানোর পর তার মধ্যে
পাগল ভাব চলে আসে। খাওয়ানোর জিনিসটা খুব বাজে জিনিস। দেখা গেল প্রীতি তোমাকে আমি খাওয়ালাম আজকে, ঠিক হুম, আছে? তুমি আমার বসে চলে আসলে, ঠিক আছে? হুম, পরবর্তীকালে দেখা গেল ১০ বছর ১৫ বছর পর তোমার শরীরে একটা ইফেক্ট পড়বে, হুম, ঠিক আছে? একটা শরীরে একটা মানে একটা রোগের সৃষ্টি হয়ে যাবে। হুম, বুঝতে পেরেছ? সেজন্য অনেকে খাওয়ানো ওষুধ চায়। আমি খাওয়ানো ওষুধ দিই না। আগে বলি না ১০ থেকে ১৫ বছর পরে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। তখন বলে, "না দাদা দরকার নেই।" এবার সেই মেয়েটা খাইয়েছিলেন। খাওয়ানোর পর পুরো একদম বসে হুম, কি ১০ বছরের পর পুরো জিনিসটা এরকম জিনিসগুলো হয়। পাগলামো ভাব হুম, চলে আসে। ওই ছেলেটাই আমাকে বলে, "দাদা এই ব্যাপার কি করা যায়?" হুম, আমি বললাম, "তুমি কোনো এক সময় কি খাইয়েছিলে?" হুম, আমি ঘটনা কিন্তু বলিনি। আমাকে অস্বীকার করছে। "না আমি এসব খাওয়াইনি।" আমি বললাম, "সত্যি করে বলো। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি খাইয়েছ। দেখো ডাক্তারের কাছে এসছো, হুম, তোমাকে ডাক্তারকে বলতে হবে যে এই রোগটা হচ্ছে বা এই প্রবলেমটা হচ্ছে। তাহলে আমার সুবিধা হবে দিতে। হুম, নাহলে আমাকে এটা আবার তন্ত্রক্রিয়া করতে হবে। খাটাখাটনি হবে, তোমারও খাটনি হবে, আমারও খাটনি হবে। তুমি যদি বলো, ঠিক আছে? তাহলে কিন্তু আমার কাজটা করতে সুবিধা হয়।" তখন বলল, অনেক করে বলল, "না দাদা, না দাদা, ঠিক আছে? আমি এসব করিনি।" বললাম, "মিথ্যা কথা বলবে না। তোমার কাজ করব না, তুমি চলে যাও।" তখন আমাকে স্বীকার করে, "হ্যাঁ দাদা আমি খাইয়েছিলাম।" এই তো বললে হয়ে গেল। মানুষ মাত্রই ভুল করে। তো আমি বললাম, "ঠিক আছে আমি কাটান করে দেবো। কিন্তু ওর এফেক্ট থাকবে, নার্ভের প্রবলেম থাকবে। ওটা কিন্তু আমি কাটাতে পারব না।" ঠিক আছে? এখনো পর্যন্ত নার্ভের প্রবলেম আছে। আচ্ছা, আপনি যে বিষয়টা বললেন, অনেক ক্ষেত্রে কিন্তু তন্ত্রক্রিয়া বা ভূত চালান যাই হোক একটা কিছু হয়েছে। অনেক ধরনের খাওয়ানো হয়। হুম। বিশেষ করে কোন ধরনের খাওয়ানো হয় বা দেখো আমি যদি এখন খাওয়ার কথা বলি মিডিয়ায়, ঠিক হুম, আছে? তাহলে সবাই খাওয়াতে শুরু করে দেবে। না বিশেষ করে আমরা যেমন মানে দেখেছি কিসের সাথে সাদা মিশিয়ে মিষ্টি হ্যাঁ, বা এই আমি সেটাই ধরনের বলছি। মানে কার সাথে মিশিয়ে কি হ্যাঁ, হ্যাঁ। এইটা বলতে চাইছো, তাই তো? হুম, আচ্ছা। এটা প্রথমত দেখো অনেকে যারা দেখা গেল তার গার্লফ্রেন্ড হুম, খেতে ভালোবাসে বিরিয়ানি, হুম, ঠিক আছে? বা কেউ খেতে ভালোবাসে মিষ্টি, ঠিক আছে? যে যেটা খেতে ভালোবাসে তার সাথে মেশানো হয়। হুম, দেখা গেল মিষ্টির মধ্যে মিশিয়েছে, মিষ্টির ভেতর ভরে দিয়েছে। হুম, খাইয়ে দিল। তাহলে পুরো একদম শুরু হয়ে গেল অ্যাটাক। হুম। আচ্ছা, যে যেটা পছন্দ করে তার সাথে, সাথে খাওয়ানো হয়। এবার কি খাওয়ানো হয় এটা আমি বলব না মিডিয়ায়, তাহলে হুম। সবাই শুরু করে দেবে। আচ্ছা আর কিছু কি করা যায় খাওয়ার আগে? আমি তো জানি না কার ইনটেনশন কিরকম। কোনো কিছু খাওয়ার আগে আমরা কিছু কি করতে পারি যাতে তার ব্যাড ইফেক্ট টা আমাদের উপর না পড়ে? দেখো তোমাকে যদি খাওয়ানো হয়ে যায়, হুম, তুমি তো বুঝতে পারছো না যে খাইয়েছে কি খাওয়ায়নি বা যাই হোক না। তুমি তাকে ভালোবাসো। হুম, হুম, হুম। তোমাকে সেই হিসেবে তুমি খাইয়ে মানে তোমাকে খাইয়েছে। তুমি কি করে বুঝবা? না আমরা যদি কাউকে সন্দেহ করি অনেক সময় হয় না পাড়া-প্রতিবেশী আমাদের জন্য হ্যাঁ, বিশেষ হ্যাঁ। কিছু নিয়ে আসে। হুম। আমরা জানতে পারি যে কোনো ক্ষতি আবার আমাদের খেতেও ক্ষতি হবে। হ্যাঁ। ওরম সিচুয়েশন এ আমরা কি করব? দেখো সেটা তোমার যদি সন্দেহ হয়, হুম, তোমার খাবারটা এড়িয়ে চলাই ভালো। আচ্ছা। ঠিক আছে? কেন একবার খেয়ে ফেললে তো কিছু করার নেই। হুম, নয় তোমাকে মোটামুটি ২১ দিনের মধ্যে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। যদি তোমার সন্দেহ হয়, হুম, এই ভালো কথা। তুমি এই কথাটা বললে তো আমাকে ২ দিন আগে ফোন করেছিল। হুম, আমার কৃষ্ণনগর ক্লায়েন্টই। ঠিক আছে? ওই একই ব্যাপার। আমাকে বলছে, "দাদা আমি উনাদের আত্মীয়স্বজন খাইয়েছে।" হুম, খাইয়েছে আমি বললাম, "তুমি কি করে বুঝলে খাইয়েছে? তোমার নাও তো খাওয়াতে পারে।" হুম, বলছে, "না দাদা আ পরিবেশন করছিল অন্যজন। হুম, সেই আমরা বসেছি।" হুম, মানে আমার শত্রু কিন্তু সে। তখন মানে সেই বাড়িতে হুম, পুজো হচ্ছিল। হুম, মানে ফ্রাইড রাইস করেছিল আর হচ্ছে আলুর দম করেছিল। ঠিক হুম, আছে? বলছে জগ ও ক্যাটারিং ছিল, ক্যাটারিং সব খাওয়াচ্ছিল। সেই আমি যখন বসলাম, তখন ক্যাটারিং কাছ থেকে গাবলাটা নিয়ে সাইডে চলে গিয়ে আমাদের খাবার দিল। হুম, কিন্তু আমরা বিশ্বাস করে খেয়ে নিয়েছি। খাওয়ার পর আমাদের পেটে ব্যথা। হাসব্যান্ড এবং ওয়াইফ। ঠিক আছে? এখনো আমার সাথে কথা হয়। হুম, রিসেন্ট ওদের প্রচন্ড শরীর খারাপ হচ্ছিল, মানে বান মেরেছিল, বানটা কাটিয়ে দিয়েছি আমি। এবার এখনো সে ২ দিন আগেই ফোন করল আমাকে। হুম, "দাদা এখন কি করা যায়?" আমি বললাম, "এই ঘটনাটা কবে হয়েছে?" বলল, "এই ২ টো দিন হয়েছে।" আমি বললাম, "ঠিক আছে তাহলে এখনো সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। হুম, তোমরা এক কাজ করো, আমার সাথে দেখা করো। হুম, ২১ দিনের মাথায় দেখা করো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু তোমরা এখন
খাওয়া হয়ে গেছে, এখন তো আর কিছু করা যাবে না। হুম, আমি কাটান করে দেবো, অসুবিধা নেই। তোমরা আসো। বলল, "ঠিক আছে দাদা যাচ্ছি। কোনো ভয়ের তো কোনো কারণ নেই।" বললাম, "না।" যে মহিলাটা এসছিলেন একদম রোগা, মানে আগে যা দেখতে ছিল, ঠিক আছে? ফটো তো দেখাচ্ছিল যে, "দাদা আমার চেহারাটা হুম, দেখুন।" বললাম, "হ্যাঁ, তাই তো।" সে পুরো মহিলাটা যা দেখতে, ঠিক আছে? এবার দেখতে ভালো হওয়া মহিলা যদি রোগা হয়ে যায়, খারাপ হয়ে যায় তাহলে কেমন লাগে? আমি বললাম, "তোমার এই চেহারা?" বলল, "হ্যাঁ।" সেই চেহারা থেকে এখন যা করে দিয়েছি, এখন বলে, "দাদা আমি ঠিক আছি।" এবার কিছু প্রবলেম হলে আমাকে ফোন করে। এই যে এই ঘটনাটা ২ দিন আগে আমাকে ফোন করল, "দাদা আমাকে খাইয়েছে, আমার খুব সন্দেহ, সন্দেহ লাগছে।" "তুমি খেলে কেন? তুমি তো জানো।" বললো, "আমি বুঝতে পারিনি অতটা।" আমি বললাম, "ঠিক আছে তুমি আসো, তারাপীঠ হয়তো আসতে পারে ওই কৌশিকী অমাবস্যায়, হুম, অথবা যদি না আসতে পারে আমি ওখান থেকে কাজ করে দেবো, ক্রিয়া করে দেবো।" হুম। এরকম ঘটনা প্রচুর রয়েছে। গেস্টের সাথে যোগাযোগ করতে বা প্রীতির সাথে কোনো বিষয়ে যোগাযোগ করতে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে আগামী দিনে তোমরা কোন টপিকের উপর পডকাস্ট দেখতে চাও সেটা কমেন্টে প্রীতিকে জানিয়ে যেতে ভুলো না। হর হর মহাদেব।